হ্যালো বচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো অনেক অপেক্ষার পর ফাইনালি বেশ কয়েকবার প্রভিশনাল রেজাল্ট বার করার পর এমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিট 2026 রাউন্ড ওয়ান যে অল ইন্ডিয়া কাউন্সিলিং তার ফাইনাল রেজাল্ট বার করেছে। যদিও এই যে ফাইনাল রেজাল্ট বেরিয়েছে তাতে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কিছু কিছু পরিবর্তন থাকলেও আদার্স বাকি কোনো ক্যান্ডিডেটদের কম পরিবর্তন নেই। প্রত্যেকে প্রভিশনাল রেজাল্ট অনুযায়ী যে কলেজ তাদের অ্যালট হয়েছিল ফাইনাল রেজাল্টেও একই রকম কলেজ তাদের অ্যালট হয়েছে। তো এরপর স্টুডেন্টরা কি করবে, তারা ফ্রিজ করবে না ফ্লোট করবে নাকি ফ্রি এক্সিট নেবে, এই নিয়ে আলোচনা তো ডিটেলসে করব এবং বিভিন্ন যে রুলস রেগুলেশন রয়েছে সেটা নিয়েও আলোচনা করব। তবে তার আগে আমাদের এমসিসি অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের রাউন্ড ওয়ানের যে ফাইনাল কাট অফ কত গেল সেটা আমরা দেখে নিই। তো গভর্নমেন্ট এমবিবিএসদের জন্য ফাইনাল কাট অফ যেটা গেছে আমাদের অল ইন্ডিয়ার ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 22,342, ওবিসির ক্ষেত্রে 23,075, এগুলো সব অল ইন্ডিয়া র্যাঙ্ক। ইডাব্লিউএস 27,179, এসসি 1,04,921 এবং এসটি 1,32,111। তো এগুলো হলো ক্যাটাগরি ওয়াইজ গভর্নমেন্ট এমবিবিএস কাট অফ। এবার যদি আমরা গভর্নমেন্ট বিডিএস কাট অফ দেখি, জেনারেলদের ক্ষেত্রে গেছে 41,017, ওবিসির জন্য গেছে 42,260, ইডাব্লিউএস 45,421, এসসি 1,53,140 এবং এসটি 1,77,533। তো এটা গেল অল ইন্ডিয়া র্যাঙ্ক গভর্নমেন্ট বিডিএস কাট অফ। তো চলো এইবার আমরা রুল রেগুলেশনগুলো কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করি। তো তোমাদের যেখানে কলেজ অ্যালটমেন্ট হয়েছে দুটো অপশান দেখতে পাবে, একটা রয়েছে ফ্রিজ, একটা রয়েছে ফ্লোট। আরও একটা অপশান থাকলে ভালো হতো, সেটা হচ্ছে ফ্রি এক্সিট, বাট ফ্রি এক্সিটের কোনো অপশান দেওয়া নেই। ফ্রি এক্সিট মানে হলো তোমরা যে কলেজটা পেয়েছো সেটা তোমরা ছেড়ে দেবে। তো যারা ফ্রি এক্সিট করতে চাইছো, মানে যে কলেজে অ্যালট হয়েছে তোমরা নিতে চাও না, তারা কিন্তু কোনো কিছু করবে না। এই ফ্রিজ বা ফ্লোট কোনো অপশান তারা টিক করবে না, তাহলে অটোমেটিক ফ্রি এক্সিট হয়ে যাবে। তোমরা যদি ফ্রিজ বা ফ্লোট যদি টিক করো তাহলে কিন্তু তোমাদের ফ্রি এক্সিট হবে না, যেটা হবে তোমাদের তখন সেটা নিতে হবে। তো যাই হোক, এবার রুলসগুলো কি রয়েছে দেখো। যারা সিট পাওনি, মানে রাউন্ড ওয়ানে যাদের কোনো রকম সিট অ্যালটমেন্ট হয়নি, তাদের কোনো অসুবিধে নেই, তারা অটোমেটিক্যালি রাউন্ড টু এবং রাউন্ড থ্রিতে চয়েস ফিলিং চয়েস লকিং করবে, তাদের নতুন করে আর কিছু করতে হবে না। আরেকটা জিনিস বলি তোমাদের, তোমরা যে কলেজটা পাচ্ছ সেটা যদি নিতে না চাও, যেটাকে বলে ফ্রি এক্সিট, শুধুমাত্র রাউন্ড ওয়ানেই ফ্রি এক্সিট হয়। রাউন্ড টু রাউন্ড থ্রিতে কোনো ফ্রি এক্সিটের অপশান নেই। সুতরাং রাউন্ড টু বা রাউন্ড থ্রিতে যদি কোনো কলেজ তোমরা পাও সেই কলেজ তোমাদের নিতেই হবে। সেই কলেজ যদি তোমরা না নাও সেক্ষেত্রে তোমাদের যে সিকিউরিটি অ্যামাউন্ট যে ডিপোজিট সেটা কাটা যাবে। এইবার আমরা বলি ফ্লোট মানে কি। ফ্লোট মানে আপগ্রেড। ধরো একটা কলেজ তোমরা পেলে, তোমরা দেখলে যে এই কলেজটা আমাদের থাক, হাতে থাক, কিন্তু আমরা আরও বেটার কলেজ নিতে চাই, সেক্ষেত্রে তোমরা ফ্লোট অপশানটা ক্লিক করবে। যখনই তোমরা ফ্লোট অপশানটা ক্লিক করবে তোমাদের কিন্তু কলেজে গিয়ে আর অ্যাডমিশন প্রসেস করতে হবে না, তোমাদের অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন করে রাখতে হবে। এরপর নেক্সট রাউন্ডে যদি তোমাদের আপগ্রেড কোনো কলেজ তোমরা পাও সেটা তোমরা নিতে পারো, আর যদি সেটা তোমরা না পাও তাহলে তোমাদের হাতে যে কলেজটা রাউন্ড ওয়ানে রইলো সেটা তোমরা নিতে পারো। যদি এমন হয় রাউন্ড ওয়ানে একটা কলেজ পাওয়ার পর রাউন্ড টুতে যে কলেজটা পেলে সেটা তোমাদের পছন্দ হলো না, তোমরা সেক্ষেত্রেও যদি আপগ্রেড করো রাউন্ড থ্রিতে, সেক্ষেত্রেও রাউন্ড ওয়ানের কলেজটা কিন্তু তোমাদের থাকবে। তো এইটা গেল ফ্লোট। আর ফ্লোটের ক্ষেত্রে তোমাদের বললাম, ফ্লোটের ক্ষেত্রে তোমাদের কলেজে যাওয়ার দরকার নেই, তোমরা অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে, কলেজে তোমাদের যেতে হবে না। কিন্তু তোমরা যদি ফ্রিজ করো, ফ্রিজ মানে যে কলেজটা তোমরা পেয়েছো সেই কলেজটাই তোমরা রাখতে চাও, তোমরা আর আপগ্রেডে যেতে চাও না বা অন্য কলেজ চাও না, তখন তোমরা ফ্রিজ করবে। যখনই তোমরা ফ্রিজ করবে তাহলে কিন্তু তোমরা নেক্সট রাউন্ডের জন্য আর এলিজিবল থাকবে না। তোমরা যখনই ফ্রিজ করবে তখন পার্সোনালি ডকুমেন্টস নিয়ে গিয়ে সেই কলেজে তোমাদের যেতে হবে এবং সেই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করে
ফিজ পেমেন্ট করে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে ফ্রিজের ক্ষেত্রে। আবার অনেক সময় এমন হয়, ধরো কোনো কলেজ তোমরা পেয়েছো, সেটাকে ফ্রিজও করেছো, কিন্তু তোমরা সেই কলেজটা রেজিগনেশন দিতে চাও বা রিজাইন দিতে চাও। ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে রিজাইন দিতে পারবে, কোনো সিকিউরিটি অ্যামাউন্ট কাটবে না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি তোমরা রিজাইন দাও তোমাদের সিকিউরিটি অ্যামাউন্ট কাটবে। তো কাউন্সেলিং প্রসেস চলতে চলতে এই রেজিগনেশন বা রিজাইনের ব্যাপারে বিভিন্ন নোটিশ কিন্তু এমসিসি দেবে। তাহলে তোমরা বুঝে গেলে কি করতে হবে। তোমাদের যে কলেজ অ্যালট হয়েছে তোমরা সেটা ভালো করে দেখো। যদি সেই কলেজটা তোমরা চাও তাহলে তোমরা ফ্রিজ করবে, কলেজে পার্সোনালি গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করে অ্যাডমিশন হবে। যদি তোমরা চাও সেই কলেজটা তোমরা রেখে দিয়ে আপগ্রেডেশনে যাবে, তাহলে তোমরা ফ্লোট করবে। ফ্লোট করলে তোমরা পরের রাউন্ডে চয়েস ফিলিং করে যদি বেটার কলেজ পেয়ে যাও সেটা তোমরা নিয়ে নেবে, আর এটা তোমাদের তখন ক্যান্সেল করে দিতে হবে। যদি রাউন্ড টুতে তোমরা বেটার না পাও তোমরা রাউন্ড থ্রিতে যেতে পারো। রাউন্ড থ্রিতে গেলে সেখানে যদি তোমরা পেয়ে যাও তাহলে রাউন্ড ওয়ানের যে কলেজ সেটা তোমরা ক্যান্সেল করে দিতে পারবে। তো এটা হচ্ছে ফ্লোট। ফ্লোটের ক্ষেত্রে তোমাদের কলেজে যেতে হবে না, অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে এবং কোনো রকম ফিস পেমেন্টও করতে হবে না। তোমরা অ্যাডমিশন নেবে তখনই কিন্তু তোমাদের অ্যাডমিশন ফিস পেমেন্ট করতে হবে। তো এইগুলোই ছিল আমাদের এমসিসি এই বছর 2026 সালের কিছু নতুন রুল অ্যান্ড রেগুলেশন। কাউন্সেলিং প্রসেসটা কিন্তু খুব মনোযোগ দিয়ে করবে, কোনো জায়গায় বুঝতে না পারলে টাইম নিয়ে করবে, তাড়াহুড়ো করবে না। কাউন্সেলিং প্রসেসে গন্ডগোল করে যদি ফেলো, ভালো র্যাঙ্ক করেও বেটার কলেজ কিন্তু পাবে না। তো খুব গুরুত্বপূর্ণ এটা। তো কোনো কিছু যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।